হ্যাঁ, আপনারা সবাই দেখছেন আমাদের সেই জনসভা বসে পড়েছে। এখন সেই নেতা আমার লোক তো তুই জানতাম বিরোধী পার্টির লোক। বিষয় হলো গিয়ে আমার হাত ভাঙা, পা ভাঙা, আমার হুজুর, আমার ছাত্র জনতা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। কথা করতে দেন। তোমরা তোমাদের অমূল্যবান সময় আমার রাস্তায় ব্যয় করেছো, এই জন্য তোমাদেরকে একটাকেও ধন্যবাদ দেব না। বিষয়টা হলো আজকের এই সম্মেলন একটা বিশেষ কারণে। আজকের এই জনসভার কারণ আপনারা সবাই তো জানেন নাকি? জনসভার কারণ 12 তারিখে ভোট, সেই নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এখন এই ইলেকশনের সময় অনেক নেতা আছে যাদের গোয়াই নাই গু, তারা হাঁক দেবসি করে কুকুর। আরে 5,000 টাকা ভাড়া করে সাংবাদিক ঠিক আছে, আমার মার্কা একটাই, বদনি মার্কা। সেই বদনি মার্কে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমার সেই মার্কাতে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এখন মনের মধ্যে প্রশ্ন আসে না? আমি যদি আমাদের পাতি নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করি, তাহলে আমাদের পাতি নেতা আমাদের জন্য কি কি করবে? আপনাদের প্রশ্ন আপনারা রাখতে পারেন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনাদের সমস্যা। আমি বলছি, আমি যদি ক্ষমতায় আসতে পারি, এই মাঠকে আমি আর মাঠ রাখবো না। কথা বলুন ঠিক কিনা বেটি? এই মাঠকে আমরা রাস্তা বানিয়ে দেব, আর কৃষকদের চাষ করতে দেব না, ওরা ঘরে বসে খাবে। এই রাস্তাতে আমরা রিক্সা চলাচল করতে দেব না, রাস্তাতে না, রিক্সা চলাচল করবে আসমান দিয়ে। দাঁড়ান কথা বলতে দেন আমাকে। তারপরে একজন আরো কষ্ট করে খাওয়া লাগবে না, আকাশে চলবে রিক্সা, মাইক্রো, ট্রাক, সিএনজি, আর রাস্তায় চলবে এরোপ্লেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক। আমাদের এই জনসভা আজকে এই বিশেষ আকর্ষণ আপনাদেরকে নিয়ে। আমরা জানতে চাবো পরবর্তীকালীন আমাদের এই সাংবাদিক ভাই আছে দুলু সাংবাদিক চোর, তিনি আপনাদের কাছে যাবে আপনাদের মতামত নিতে। কথা বলুন ঠিক কিনা বেটি? কথা হচ্ছে হ্যাঁ বলেন। আপনি যে ভোটের আগে তো ফেরেশতা সারা জীবন অকাম করবো, তাতে কোনো যায় আসে না, কিন্তু ভোটের আগে নেতার ফেরেশতা হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা বেটি? টুপির তলে কি আছে দেখার দরকার নাই, টুপির উপরে কি আছে তাই দেখুন। কথা বলুন ঠিক কিনা বেটি? আজকের এই জনসভা এখানে শেষ করা হলো। আমাদের সাংবাদিক ভাইয়ের কাছে, দুলুচরের কাছে আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। আমাদের পার্টি নেতা, আমাদের মাস্তিকে আজকে বিদায় নিচ্ছেন। ঠিক আছে নেতা, আপনারা সবাই নেতাকে ভোট দিতে কি চান না, এটা আমরা আপনাদের কাছ থেকে বিস্তারিত আমরা জানবো। কি বলবেন না ভাই সকল? আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার আসবো। দিবেন তো? ভোটটা আমাকেই দিবেন, ঠিক আছে ভাই? আছে রে ভাই, ভোটটা যেন আমি খাই। ভাই, ভোটটা যেন আমি পাই। ঠিক আছে, ভোট কি হবে তাহলে? পারেন নেতা সাহেব, ক্যামেরাম্যান ইনি আমার সেই কর্মী যিনি আমার সাথে যুদ্ধ করতে যাই মার খাইছিল, তার হাত ভেঙে গেছে। যুদ্ধটা হলো, আমি পায়খানায় গিয়েছিলাম, সে আমার জন্য বদলে আনতে যাই মার খেয়ে হাত ভেঙে ফেলেছে। এনার জন্য সবাই দোয়া করবেন। তাহলে ভাই সকল, আমি আসি, আজকে আবার দেখা হবে। সমস্যা নাই, যে আমরা একজন ভাইকে পেয়েছি, তার থেকে আমরা জানবো যে আজকে সে জনসভা আসলো, আসার পরে নেতার বক্তব্য তার কাছে কেমন লাগলো। আপনি এই নেতাকে ভোট দিতে চান কি চান না, আপনার মতামত জানাবেন আমাদেরকে।
এই নেতাকে তো ভোট দিবই না, 100 টাকা দিছিল তাই জবরদস্ত ভাই আসি বইছিলাম, কোনোভাবেই ভোট দিব না এই নেতা। কি কোন সত্যি কথা বলছেন? এই কথা বিশ্বাস না হলে নেতাকে দেয় জিজ্ঞাসা করেন, 100 টাকা দিছিল তাই ভোট দিতে আসি বইছি। হ্যাঁ, এই যে দর্শক আপনারা সবাই জানতে পারলেন যে আমাদের যে পাতি নেতা ছিল সে পাতি নেতা 100 টাকা দিয়ে তার সে নাকি লোক ভাড়া করে নিয়ে আসছে। এখন আমরা সেই নেতার কাছে আবার জানবো, চলুন শুনাকি সে নেতার কাছ থেকে। চলুন চলুন।